ফাইনালি আমিও চলে আসলাম এখানে। আর এই জায়গাটা দেখে আপনারা অনেকেই চিনতে পারছেন এই জায়গাটা কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আর বাণিজ্য মেলার ঠিক পার্কিং লটে আমি ছিলাম। এখানে গাড়িটা পার্কিং করে দিয়েই চলে গেলাম আমরা একটু সামনে। সেখানে টিকিট বিক্রি হচ্ছিল। এখানে বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা। তো অনেক ভিড় শেষ করে তারপরে শেষমেশ একটা টিকিট পেয়ে গেলাম। তো যাই হোক, এখানে দুজনের টিকিট ছিল। তো দুজনের টিকিট আমি আর আমার হাজব্যান্ডের টিকিট আমি কেটে নিয়েছি। দুজনের 100 টাকা লেগেছে। তো পরে তো টিকিটটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে এন্ট্রির পথে আবার টিকিটটা নিয়ে তারা স্ক্যান করলো ফোন দিয়ে, যেটা খুব ভালো ছিল। তো যাই হোক, একটা ঠেলা মারা একটা গেট ছিল, যে আমি বুঝতে পারতেছিলাম না ঘুরতেছে না কে। তারপরে জামাই বললো ঠেলা মারো, তো ঠেলা মেরা পরে ভিতরে ঢুকলাম। আমার ভিতরে যেয়ে দেখি আরেকটা গেট পার হতে হবে, সেফটি গেটটায়। তারপরে এখান থেকে আমরা বের হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা একদম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেতরে চলে এসেছি। আর অনেক রকমের অনেক স্টল এখানে কিন্তু দিয়েছিল। যদিও আমরা কোনো স্টলে স্টে করি নাই, শুধু ঘুরে ফিরে দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তো দেখুন, এখানে অনেক মানুষ এসেছে। এখান থেকে বাচ্চারা, তারপরে হচ্ছে মধ্যবয়সী, সব বয়সের মানুষরা এসেছে। তো আমরা একটু ভেতরে চলে আসলাম। তো এটা বাণিজ্য মেলা না দিলে শীত বস্ত্র মেলা দিলেই ভালো হতো, কেননা এখানে শুধু ছেলেদের জিনিসই খুবই বেশি মানে শীতের জিনিসপাতি বেশি বিক্রি করা হয় এখানে। আর 3 পিস, মোট কথা লেডিস ফার্স্ট, লেডিসদের জন্য সব কিছু এখানে বিক্রয় করা হচ্ছে। জেন্টস আইটেম খুবই কম। তো যাই হোক, এখানে শুধুমাত্র খালি জুতা, 3 পিস আর অন্যান্য জিনিস বিক্রি করছে। তারপরে ওগুলো দেখি শেষ করে একটু চলে আসলাম আমেরিকা স্টাইলের একটা বাসা দেখতে। দেখি যদি মনে হয়, যদি ভালো লাগে, একটা এরকম বাসা বানাবো। তো তার জন্য আমি কিন্তু বাসাটা একটু দেখতে আসলাম। বিশ্বাস করেন, বাসার প্রাইস শুনে মনে হচ্ছে বাংলাদেশের এত প্রাইস দিয়ে একটা এরকম বাড়ি বানানো আর হচ্ছে 3 তলা 4 তলা বাড়ি বানানো একই। তো চলে আসলাম। প্রথমে এন্ট্রি নিয়ে এখানে দেখলাম ড্রয়িং রুম, আর তার পাশে রয়েছে ডাইনিং রুম। এখানে 6 চেয়ারের একটা টেবিল ছিল। তো মোটামুটি বাড়িটা অনেক সুন্দর ছিল। ঠিক আছে, ছোট ফ্যামিলির জন্য খুবই ভালো একটা বাসা। তো তারপরে এটা কিন্তু ইটের তৈরি না, তারা কিসের জন্য তৈরির কথা বলছিল। আর এই পাশে আছে হচ্ছে একটা ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন। আর ওয়াশরুমের গেটটা কিন্তু খুলে রেখেছে, কারণ বারবার এটাকে টেনে বের করার একটু ঝামেলা। তো ওখানে ইয়াটা দেখলাম, দেখার পরে বাথরুমটা দেখার পরে। আর এই পাশে কিন্তু আমার হাতের ডান পাশে কিন্তু ছিল ওপেন কিচেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বেডরুমটা মাশাআল্লাহ অনেক বড় সড়ই ছিল। একটা মানুষ বা দুটা মানুষের জন্য এই বাসাটা একদম পারফেক্ট। কিন্তু বাড়ির প্রাইস শুনে আমার মাথায় হাত, 14 লক্ষ টাকা নাকি খরচ হবে। তো যাই হোক, এরকম বাড়ি বানার থেকে 14 লক্ষ টাকা দিয়ে আমার এমনিতেই 2 তলা 3 তলা হয়ে যাবে। পরে আমরা বাইরে বের হয়ে চলে এসেছি। আসার পরে দেখি সবার হাতে এই বেলুনগুলো। জায়গাটা এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি একদমই। আর কি কেনাকাটা করলাম সেটা বলবো না, কারণ আমরা কোনো কেনাকাটাই করিনি। সেজন্য আর কি দেখতে এসেছিলাম, দেখে চিনে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।